সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইক ইনফো। চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে। সো আজকে এই ভিডিওটি ইয়ামাহা FZX Chrome নিয়ে। তো গাড়িটির বিষয়ে ডিটেলে জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বপ্রথমে এই গাড়িটির ডিজাইন ও লুকের কথা যদি বলা হয়, আপনারা দেখুন যে এই গাড়িটি ক্রোম কালারের এবং এর যে ডিজাইনটি আছে দেখুন রেট্রো টাইপের। যেমন দেখুন ট্যাঙ্কের দুই সাইডে ক্রোম ডিজাইন এবং ট্যাঙ্কের উপর সাইডটা প্লাস্টিকের প্যানেল আছে এবং এর সামনে দেখুন এলইডি হেডলাইট আছে এবং ডিআরএল লাইটও দেওয়া আছে। কিন্তু এটাতে একটা জিনিস মিসিং দেখুন, যে এই যে হেডলাইট এবং মিটারের মাঝখানে যে গ্যাপটা আছে, এখানে যদি একটা উইন্ডশিল্ড লাগানো থাকতো তাহলে জিনিসটা দেখতে আরও অনেকটা ভালো লাগতো। শুধুমাত্র ট্যাঙ্কের দুই সাইডে ক্রোম ফ্রেজের জন্য গাড়িটি দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগছে। এছাড়া এর যে সিটটা দেখুন অনেকটা কমফোর্টেবল এবং এর যে সিট হাইট আছে 810 mm। কিন্তু এর পেছনে যে গ্র্যাব রেলটা দেখতে পাচ্ছেন এটা একটু মজবুত হলেও দেখতে অনেকটা ওল্ড টাইপের। এছাড়া আপনার পেছনের সাইডে দেখতে পাবেন যে ব্যাকলাইট আছে, এটা এলইডি এবং যে ইন্ডিকেটর গুলো দেওয়া হয়েছে এগুলো এলইডি। পেছনের এই যে টায়ারটা দেখতে পাচ্ছেন এটা কিছুটা মাল্টিপারপাস টাইপের বানানো হয়েছে, সেজন্য এটা অফরোডিং এর জন্য অনেকটাই সুবিধাজনক। এই গাড়িটির ইঞ্জিন মাইলেজ সবকিছুই FZS এর মতো, শুধু কিছুমাত্র ডিজাইন আপনারা একটু চেঞ্জ করেছে। যেমন ধরুন এই এক্সহস্টটা এটা একটু ডিফারেন্ট আছে, সাইডের পার্টসগুলোর কালারগুলো দেখুন ব্ল্যাক এবং ক্রোম এবং ব্ল্যাকের যে কম্বিনেশন এটা দেখতে বেশ মারাত্মক লাগছে। এছাড়াও এই সাসপেনশনে দেখুন কভার লাগানো আছে যাতে অয়েল সিল না কেটে যায়। অনেকেই ভাবেন যে শুধুমাত্র জার্কিং এর জন্য আপনার অয়েল সিল কেটে যায়, এরকম না, অনেক সময় ডাস্ট পড়ে পড়ে আপনার অয়েল সিলও কেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে দেখুন সাসপেনশনে একটা কভারও লাগানো আছে। এই যে সামনের টায়ারের উপরে যে মাডগার্ডটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি মেটাল অ্যালুমিনিয়ামের এবং দেখুন এর অ্যালয় হুইল গোল্ডেন কালারের দেওয়া হয়েছে। তো ওভারঅল এর লুক এবং ডিজাইন কিছুটা এরকম দেখতে পাবেন। নেক্সট এর ইঞ্জিনের বিষয়ে বলবো। তো সর্বপ্রথম এর ইঞ্জিনের বিষয়ে যদি বলা হয়, এর ইঞ্জিনটি 149 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন আছে এবং 12.4 bhp এবং 13.3 নিউটন মিটার। এটাতে যে গিয়ার ম্যানুয়াল 5 স্পিড গিয়ার ম্যানুয়াল দেওয়া হয়েছে। তো ওভারঅল ইঞ্জিনের কথা যদি বলা হয়, এর যে ইঞ্জিন পুরোপুরি FZS এর যে ইঞ্জিন আছে সেম ইঞ্জিন। তো সেই ক্ষেত্রে এর ইঞ্জিন পাওয়ার খুব বেশি নয়, কিন্তু গাড়িটি অনেক কমফোর্টেবল। পরবর্তীতে এর সাসপেনশনের কথা যদি বলা হয়, এর যে ফ্রন্ট সাসপেনশন আছে এটা টেলিস্কোপিক ফক্স এবং রিয়ার সাসপেনশন যেটা আছে এটা মনোশক। এই সাসপেনশন কোয়ালিটি খুবই ভালো। এরপরে ডিস্কের দিকে চলে আসবো। এর যে ফ্রন্ট ডিস্ক সাইজ আছে 282 mm এবং যে রিয়ার ডিস্ক আছে 220 mm উইথ সিঙ্গেল চ্যানেল ABS। এবং এর টায়ারের সাইজের কথা যদি বলা হয়, এর যে ফ্রন্ট টায়ার আছে 100/80 সেকশনের আছে MRF এর টিউবলেস এবং রিয়ারে আছে আপনার 140/60 সেকশনে, মানে দুটোই টায়ার আপনার টিউবলেস পেয়ে যাবেন MRF এর। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এর যে অ্যালয় হুইলটি আছে এটা 17 ইঞ্চের আছে। এখানে এটুকু বলতে চাই, এটা যদি সিঙ্গেল চ্যানেল ABS না হয় ডুয়েল চ্যানেল ABS হতো তাহলে সেক্ষেত্রে কিছুটা ভ্যালু ফর মানি হতো। এর এই আপগ্রেডে শুধুমাত্র ক্রোম কালারের জন্য গাড়িটি মারাত্মক লাগছে দেখতে। তো এরপর চলে আসবো এর মিটার কনসোলের দিকে। মিটার কনসোল দেখানোর আগে আপনাদের এটা দেখাই, এটা হচ্ছে এর চাবি এবং এর চাবি FZS এবং R15 এর মতো সেমই দেখতে। এবং এর যে মিটার কনসোলের যে চাবি লক আছে এটা দেখুন ট্যাঙ্কের উপরে আছে এবং চাবি লকটি পুরোপুরি মেটালও আছে। তো এর যে ডিসপ্লেটি আছে এটি দেখুন LCD নেগেটিভ ডিসপ্লে, টাইমও শো করছে, এখানে স্পিডোমিটার আছে এবং লেফট সাইডে দেখুন একটা বাটন আছে যেটা দিয়ে আপনি ট্রিপ সেটিং করতে পারবেন, ট্রিপ চেঞ্জ করতে পারবেন। এবং এছাড়া দেখুন বাম সাইডে এই যে গোল যেটা আছে এটা RPM মিটার আছে, ফুললি ডিজিটাল। এবং এই গাড়িটিতে ব্লুটুথ কানেক্টিভিটি আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি ব্লুটুথ কানেক্ট করেন এই মিটার কনসোলে আপনার কল SMS নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন। ব্লুটুথ অন করা থাকলে আপনারা আপনাদের ফোনে গাড়ির লাস্ট পার্কিং লোকেশনও দেখতে পাবেন। এই মিটার কনসোলে যে জিনিসগুলো আমাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে সেগুলি হলো, প্রথম কথা হচ্ছে এর যে LCD ডিসপ্লে এবং নেগেটিভ ডিসপ্লে। তো সেই ক্ষেত্রে দিনের বেলায় ভিজিবিলিটি অনেকটাই কম এবং এটাতে দেখুন গিয়ার শিফটিং পজিশন নেই, যে গিয়ার আপনার যে গিয়ার পজিশন কত নম্বর গিয়ারে আছে এটা শো করছে না। বাকি সব ঠিকঠাকই আছে। এছাড়াও এখানে দেখুন একটি USB পোর্ট আছে যেটা দিয়ে আপনারা আপনাদের মোবাইল চার্জ করতে পারবেন।
নেক্সট এর ফিউল ট্যাঙ্ক বা তেলের ট্যাঙ্কের কথা যদি বলা হয়, এর যে তেলের ট্যাঙ্কটি আছে 10 লিটারের, এবং এর মাইলেজ বা তেল সার্ভিসের কথা যদি বলা হয়, তেল সার্ভিস আপনারা অ্যাভারেজ 45 থেকে 50 কিলোমিটার পার লিটার আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে এটুকু বলা যেতে পারে যে এর ইঞ্জিন পাওয়ার খুব বেশি থাকুক আর নাই থাকুক, আপনার যে গাড়িটিতে অসাধারণ মাইলেজ এবং অসাধারণ যে ক্রোম যে লুকটা দেওয়া আছে, এবং গাড়িটি চালিয়েও অনেক কমফর্ট আছে, তো সেক্ষেত্রে ভ্যালু ফর মানি বলা যেতেই পারে গাড়িটা। এবং গাড়িটির ওভারঅল ওয়েটের কথা যদি বলা হয়, 139 কেজি ওয়েট আছে গাড়িটির। এবং ওভারঅল লুকের কথা যদি বলা হয়, এরা পুরোপুরি ডিসিশনাল, কারণ আপনাদের লুক পছন্দ কারো কারো হতেই পারে, কারো কারো নাও হতে পারে। এবং যদি ফিচার্সের কথা বলেন, মাইলেজের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে নিঃসন্দেহে আপনারা এগোতে পারেন। এবং এই ইয়ামাহা FZX এর 5টি আলাদা আলাদা কালার ভেরিয়েন্টস আছে। তার মধ্যে আছে আপনার ম্যাট কপার, মেটালিক ব্ল্যাক, ম্যাট টাইটান, ডার্ক ম্যাট ব্লু, এবং এর যেটা দেখলেন ক্রম। এবং আমাদের কলকাতাতে এই ক্রম কালারের এক্স শোরুম প্রাইস চলছে 1,40,800 টাকা। তো এই গাড়িটি কাদের কাদের ভালো লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।